হাই এভরিওয়ান, আবারও চলে এসেছি তোমাদের কাছে একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। বর্তমানে আমরা অনেকেই তো ইনস্টাগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকি। কোনো একদিন তুমি দেখলে তোমার মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপটি আর চলছে না। ওপেন করতে গেলে একটা পপ আপ মেসেজ দেখা যাচ্ছে যে আনফরচুনেটলি ইনস্টাগ্রাম হ্যাজ স্টপ। কেন এই ধরনের মেসেজটা দেখা যায় এবং কি জন্য আর ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করা যাচ্ছে না, আজকে আমরা জানবো কেন ইনস্টাগ্রাম অ্যাপেতে এই ধরনের প্রবলেম দেখা যাচ্ছে এবং কিভাবে এই প্রবলেমটি সমাধান করা যায়। সাধারণত দুটি কারণে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রথমত, যে মোবাইলটিতে এই অ্যাপসটি ব্যবহার করছি ওই মোবাইলের মধ্যে কোনো সমস্যা থাকার কারণে এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে, অথবা ওই ইনস্টাগ্রাম অ্যাপ মধ্যস্থ কোনো সমস্যা থাকার কারণে এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। মোবাইলের মধ্যে সমস্যা বলতে যেমন অনেক সময় আমাদের মোবাইলেতে যে নেটওয়ার্কটি ব্যবহার করা হয় সেই নেটওয়ার্ক সিগন্যালটা কি হয় না, দুর্বল বা উইক হয় কোনো কোনো ক্ষেত্রে। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাপটি এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে, কারণ দুর্বল নেটওয়ার্ক সিগন্যালের জন্য অ্যাপটি ওপেন হবার জন্য যে ডেটা লোড হতে চাই সেটা অনেক রকমের সমস্যা দেখা দিত। অনেক সময় লোড হতে হতে সিগন্যালটা অফ হয়ে যায়, সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন হতে পারে না। এজন্য আমাদের মোবাইলের নেটওয়ার্ক সিগন্যালটা চেক করে দেখে নিতে হবে দুর্বল বা উইক আছে কিনা। যদি তুমি ওয়াইফাই ব্যবহার করে থাকো সেক্ষেত্রে ওয়াইফাই সিগন্যালটা ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে দেখে নিতে পারো। প্রয়োজন হলে রাউটার কাছাকাছি তোমার মোবাইলটা নিয়ে আসতে হতে পারে, অথবা ওয়াইফাই এর যে সেটিংস আছে সেই সেটিংসে গিয়ে কানেকশনটা ফরগেট করতে হবে এবং পুনরায় রিকানেক্ট করতে হবে। মোবাইল ডেটার ক্ষেত্রে ফ্লাইট মোডটা একবার অন করে আরেকবার অফ করতে হবে। তাছাড়া কোনো কিছু ফাইল, ফটো এগুলো ডাউনলোড করে নিয়ে একবার দেখতে পারো যে ঠিকঠাক ডাউনলোড হচ্ছে কিনা। দ্বিতীয়ত, আমরা যে সমস্ত হাই রেজলিউশন ফটো, ভিডিও, হাই কোয়ালিটি গ্রাফিক্স যুক্ত অ্যাপস ব্যবহার করে থাকি, এই সমস্ত ফটো বা ভিডিও আমাদের মোবাইলের স্টোরেজে অনেক অংশ দখল করে থাকে, ফলে অপর্যাপ্ত স্পেস এর জন্য ইনস্টাগ্রাম অ্যাপটি সঠিকভাবে কার্যক্রম করতে বাধাপ্রাপ্ত হয়। তাই যে সমস্ত অপ্রয়োজনীয় ফটো, ভিডিও আছে সেগুলোকে প্রয়োজন মতো ডিলিট করে দিতে পারি এবং যেগুলো প্রয়োজন আছে সেইগুলোকে ক্লাউড স্টোরেজ, যেমন ধরো গুগল ড্রাইভ, আইক্লাউড বা ড্রপবক্স এতে রিমুভ করে দিতে পারি। এছাড়া যে সমস্ত অ্যাপ আমরা দীর্ঘদিন ধরে ব্যবহার করি না ওই সমস্ত অ্যাপকে আনইনস্টল করে দিতে হবে। তৃতীয়ত, মোবাইলের অপারেটিং সিস্টেম ভার্সনটা যদি ওল্ড ভার্সন হয় এবং ইনস্টাগ্রাম অ্যাপটি যদি আপডেট থাকে সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাপটি ওই মোবাইলের সিস্টেমের সাথে অসামঞ্জস্যতার জন্য স্লো ডাউন চলতে পারে অথবা ক্র্যাশ হতে পারে। তাই আমাদের মোবাইলে অপারেটিং সিস্টেমটির আপডেট যদি এসে থাকে সেক্ষেত্রে আপডেটটা করে নিতে হবে। মোবাইলের এই তিনটি সমস্যা সমাধান করার পর একবার ওই ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করলে দেখা যাবে যে ইনস্টাগ্রাম অ্যাপটি পুনরায় ওপেন হচ্ছে। এরপরেও যদি এই প্রবলেমটি থেকে যায় তাহলে মোবাইলটিকে একবার রিস্টার্ট করে নিতে হবে, কারণ আমাদের মোবাইলের ইন্টারনাল অপারেটিং সিস্টেম সাময়িকভাবে কোনো সমস্যা বা কোনো ত্রুটির সম্মুখীন হলে যদি মোবাইলটাকে রিস্টার্ট করা যায় তখন এই সমস্ত ছোটখাটো সমস্যাগুলো বা টেম্পোরারি ক্র্যাশ যেগুলো সমাধান হয়ে যায়। আবার যে সমস্ত অ্যাপ আমরা বারবার ওপেন করি এবং বারবার ক্লোজ করি ওই সমস্ত অ্যাপগুলি ক্লোজ করার পরেও আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় প্রসেস করতে থাকে। ওই সমস্ত ব্যাকগ্রাউন্ডে প্রসেস করা অ্যাপগুলি পুনরায় ওই অ্যাপকে দ্রুত ওপেন হতে সাহায্য করে। ব্যাকগ্রাউন্ডের ওই সমস্ত অ্যাপগুলি একটি অ্যাপ এবং অন্য অ্যাপের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে প্রসেস করতে থাকে, ফলে এক অ্যাপ অন্য অ্যাপের সঙ্গে ক্র্যাশ হবার সম্ভাবনা থাকে। সেহেতু
ওই ব্যাকগ্রাউন্ডে ইনস্টাগ্রাম অ্যাপ প্রসেস করার সময় ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। যদি মোবাইলটি রিস্টার্ট করা হয় তাহলে ওই সমস্ত ব্যাকগ্রাউন্ডে রানিং অ্যাপগুলি সম্পূর্ণরূপে প্রসেস করা বন্ধ হয়ে যাবে। তাই মোবাইলটিকে একবার রিস্টার্ট করার পর পুনরায় একবার ওই ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করলে দেখা যাবে যে ইনস্টাগ্রাম অ্যাপটি পুনরায় ওপেন করা যাচ্ছে। এরপরেও যদি এই প্রবলেমটি থেকে যায়, এ তো গেল মোবাইলের সমস্যার কথা। এবার আমি ইনস্টাগ্রাম অ্যাপ মধ্যস্থ সমস্যাগুলোর কথা বলব। একে ইনস্টাগ্রাম অ্যাপটিকে একবার ফোর্স টু স্টপ করব। ইনস্টাগ্রাম অ্যাপটিকে যদি আমি ফোর্স টু স্টপ করি, এটি ওই ইনস্টাগ্রাম অ্যাপটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়। ইনস্টাগ্রাম অ্যাপ রানিং অবস্থায় যে সমস্ত সিস্টেম রিসোর্স ব্যবহার করত, যেমন র্যাম, প্রসেসর, মেমোরি, ওই সমস্ত সিস্টেম রিসোর্সগুলোকে সম্পূর্ণরূপে রিলিজ করে দেয়। ফলে সিস্টেম রিসোর্সগুলি ফ্রি আপ হয়ে যায়, সেখানে অ্যাপটি পুনরায় ভালোভাবে কাজ করতে পারে। এই জন্য আমি আমার মোবাইলের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে স্ক্রল করে আমি সার্চ করব অ্যাপসে আমি ট্যাপ করব। করার পরে এখানে আমি সার্চ করব ইনস্টাগ্রাম। এখানে সার্চ করব ইনস্টাগ্রামে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে দেখো আনইনস্টল, আর এইদিকে লেখা আছে ফোর্স স্টপ। আমি ফোর্স স্টপে ট্যাপ করে ফোর্স স্টপ করে দেবো। নাম্বার 2, ইনস্টাগ্রাম অ্যাপটির ক্যাশে ডেটা একবার ক্লিয়ার করব। যখন আমরা ইনস্টাগ্রাম অ্যাপটি বারবার ওপেন করে থাকি, ওই সময় অ্যাপটিতে এক প্রকার অস্থায়ী ডেটা তৈরি হয়, যেটাকে ক্যাশে ডেটা বলে। ওই ক্যাশে ডেটা ওই অ্যাপটিকে দ্রুত লোডিং হয়ে ওপেন হতে সাহায্য করে। ওই ক্যাশে ডেটাগুলি ডিভাইসে স্টোরেজে জমা হয়। দীর্ঘদিন ধরে স্টোরেজে জমা হয়ে থাকার ফলে অনেক সময় ওই ডেটা করাপ্টেড হয়ে যায় এবং লোডিং হবার কার্যক্ষমতা হারিয়ে ফেলে। সেক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাপটি ক্র্যাশ হতে পারে। তাই যদি ইনস্টাগ্রাম অ্যাপটির ওই ক্যাশে ডেটাগুলো ক্লিয়ার করে দেওয়া যায়, তাহলে ওই ইনস্টাগ্রাম অ্যাপটি পুনরায় ভালোভাবে কার্যকর ক্ষমতা ফিরে পায়। এজন্য আমি আমার মোবাইলের সেটিংসে যাব। সেটিংসে গিয়ে আমি সার্চ করব অ্যাপস। তারপর এখানে আমি সার্চ করে ইনস্টাগ্রামে আমি ট্যাপ করব। তারপর এখানে স্টোরেজ আছে, স্টোরেজে আমি ট্যাপ করব। করে এখানে দেখো উপরের দিকে ক্লিয়ার ক্যাশে, এই ক্লিয়ার ক্যাশের ডাটা আমি এখানে ক্লিয়ার করে দেবো। নাম্বার 3, ইনস্টাগ্রাম অ্যাপ মধ্যস্থ পারমিশনগুলি একবার চেক করব। ইনস্টাগ্রাম অ্যাপের পারমিশনগুলি যেমন ক্যামেরা, লোকেশন, স্টোরেজ, মাইক্রোফোন ইত্যাদি, যেগুলো ওই অ্যাপ ইনস্টল করার সময় অ্যালাউ করা হয়েছিল, ওই সমস্ত পারমিশনগুলি অ্যালাউ করা আছে কিনা দেখতে হবে। কোনো কারণে ওই সমস্ত পারমিশনগুলির একটি পারমিশন যদি অফ থাকে, সেক্ষেত্রে অ্যাপটি সঠিকভাবে রান করতে পারবে না। তাই ওই অ্যাপ এর সমস্ত পারমিশনগুলি অ্যালাউ করে দিলে ইনস্টাগ্রাম অ্যাপটি সঠিকভাবে রান করতে পারবে। এজন্য আমি যাব আমার মোবাইলে সেটিংসে গিয়ে আমি যাব অ্যাপস। তারপর আমি ওখানে স্ক্রল ডাউন করে সার্চ করব ইনস্টাগ্রাম অ্যাপ ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে নিচের দিকে দেখো পারমিশন লেখা আছে, এই পারমিশনে আমি ট্যাপ করব। করার পরে দেখো এখানে পারমিশন সব অফ করা আছে, সব এগুলো আমি অন করে দেবো। যেগুলো অফ আছে সেগুলো আমি অন করে দেবো। নাম্বার 4, ইনস্টাগ্রাম অ্যাপটির ভার্সন আউটডেটেড কিনা সেটা একবার চেক করে নিতে হবে। অ্যাপ ডেভেলপাররা ক্রমাগত অ্যাপের আপডেট প্রকাশ করে, যা ওই অ্যাপের বিভিন্ন বাগ ফিক্স বা ছোট ছোট সমস্যা সমাধানের করতে সহায়তা করে। বিশেষ করে এই রকমের ধরনের ক্র্যাশ ফিক্সিং, অর্থাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া, এই রকম ধরনের সমস্যা সমাধান করতে সহায়তা করে।
তাই আমি ইনস্টাগ্রাম অ্যাপটিকে প্লে স্টোর থেকে আপডেট করে নেব। এই অ্যাপ মধ্যস্থ 4টি কাজ করার পর একবার ওই ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করলে দেখা যাবে যে ইনস্টাগ্রাম অ্যাপটি পুনরায় ওপেন হচ্ছে। এরপরেও যদি এই প্রবলেমটি থেকে যায়, সবশেষে ইনস্টাগ্রাম অ্যাপটিকে আমি আনইনস্টল করব এবং আনইনস্টল করে পুনরায় রিইনস্টল করব। ইনস্টাগ্রাম অ্যাপটির ইনস্টল করার সময় অনেক ক্ষেত্রে দূষিত বা করাপ্টেড ফাইল সাথে থাকতে পারে এবং সেইগুলো ইনস্টাগ্রাম অ্যাপটিকে ক্র্যাশ করতে পারে। যদি ওই ইনস্টাগ্রাম অ্যাপটিকে একবার আনইনস্টল করা যায়, সেক্ষেত্রে ওই সমস্ত করাপ্টেড ফাইলগুলি সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যায়। আবার পুনরায় রিইনস্টল করলে ওই অ্যাপের আপডেট ভার্সনটি ইনস্টল হবে, ফলে অ্যাপটি ছোট ছোট যে সমস্ত প্রবলেমগুলো সলভ করতে সমর্থ থাকবে। তাই সর্বশেষে ওই ইনস্টাগ্রাম অ্যাপটিকে একবার আনইনস্টল করব, আনইনস্টল করে পুনরায় ওই অ্যাপটিকে প্লে স্টোর থেকে রিইনস্টল করলে এই সমস্যাটা সম্পূর্ণরূপে সলভ হয়ে যাবে। এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি কাজে লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন যদি থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে লিখে সেটা জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করবো সেটা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা